পুরনো কমিটি ভেঙে শিলচর অটোরিক্সা ওনার্স অ্যাসোসিয়েশনের নয়া কমিটি। পুরনো কমিটি ভেঙে শিলচর অটোরিক্সা ওনার্স অ্যাসোসিয়েশনের নয়া জেলা কমিটি গঠন করা হলো রোববার। গত মাসখানেক আগে শিলচর অটোরিক্সা ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহা কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এরপর থেকে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদ শূন্য ছিল। বিষয়টি মাথায় রেখে রোববার ৩৬ জন সক্রিয় সদস্যদের উপস্থিতিতে পুরনো কমিটি ভেঙে ১১ জন সদস্যকে নিয়ে নতুন কনভেনার কমিটি গঠন করা হয়। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন অ্যাসোসিয়েশনের মুখ্য আহ্বায়ক বিকাশ ভট্টাচার্য। মাসখানেক পূর্বে আমরা শিলচর অটোরিক্সা মালিক সংস্থার সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহা প্রয়াত হন। হঠাৎ কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে উনি পরলোক গমন করেন। ওনার পরলোক গমনের পর থেকে আজ অব্দি আমাদের সংস্থার সাধারণ সম্পাদক দিন চলিতেছে। যাই হোক, আজকে আমরা সাধারণ সম্পাদক উদ্দেশ্য নিয়ে এক সভার আয়োজন করি পেন্টলা অটোরিক্সা। আমাদের ৩৬ জন কার্যকরী সদস্যদের উপস্থিতিতে আমাদের সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আপাতত এক্সিকিউটিভ কমিটির সাধারণ সম্পাদক মনোনীত না করে একটা কনভেনার কমিটি তৈরি করে একটা পূর্ণাঙ্গ সাধারণ সভা আয়োজন করে তারপর পূর্ণাঙ্গ কমিটি বেরোয়। তাই এই উপলক্ষে আজকে আমাদের পুরানো যে পূর্ণাঙ্গ কমিটি ছিল, সভাপতি সহিত যে এক্সিকিউটিভ মেম্বার, কার্যকরী মেম্বার, সেই কমিটি ভেঙে দেওয়া হয়। ভেঙে আজকে নতুন করে ১১ জনের একটা কার্যকরী কমিটি গঠন করা হয়, কনভেনার কমিটি গঠন করা হয়। কনভেনার কমিটি ১১ জনের মধ্যে একজনকে মুখ্য কনভেনার মনোনীত করা হয়। কনভেনার কমিটি মনোনীত হন মুখ্য কনভেনার বিকাশ ভট্টাচার্য, বাকি কনভেনার অর্জুন গোয়ালা, জয় কুমার ঘোষ, গৌতম দেবনাথ, বাবলু চক্রবর্তী, গৌতম পাল, বিশু দাস, বাবলু পাল, প্রদীপ কুমার সাহা, বলাই দেবনাথ, কেহার বরবুইয়া। এই ১১ জনের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই আহ্বায়ক কমিটি আগামীতে অবিলম্বে প্রত্যেক শহরের যত অটো স্ট্যান্ড আছে, অটো মালিক সংস্থার সদস্য আছে, সবার সঙ্গে একটা যোগাযোগ করে একটা পূর্ণাঙ্গ সাধারণ সভার আয়োজন করে আমাদের সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আপাতত যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা না হয়েছে, এই সংস্থার কার্যকাল, অফিস করেসপন্ডেন্ট সবকিছু যাবতীয় এই কনভেনার কমিটির দ্বারা পরিচালিত হবে। এই সিদ্ধান্ত নিয়েই আজকে রঞ্জিতের জন্য ১ মিনিট নীরবতা পালন করে আজকে সবাই। ব্যুরো রিপোর্ট বরাক ভিশন।